শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দাফাঁস। গ্রেপ্তার প্রতারণা চক্রের কিংপিন মোহাম্মদ শহীদুল। প্রায় 100 কোটির জালিয়াতির অভিযোগ। তদন্তে জানা গিয়েছে প্রতারণা চক্রের জাল দুবাই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পর্যন্ত ছড়িয়ে। গোটা ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার ওএসডিপিওর নেতৃত্বে 5 সদস্যের সিট গঠন করেছে জেলা পুলিশ। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত শহীদুল সহ মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটা লোক আছে এখানে শহীদুল নাম আছে, যে আমাদের এখন পুলিশ কাছারিতে আছে। ও ডিফারেন্ট লোক তো অ্যাকাউন্ট নিয়ে অ্যাকাউন্ট বানাতো, ওই লোকের আইডেন্টিটি উপরে একটা সিম কার্ড ইস্যু করাতো, আর পুরো প্রপার ব্যাংকিং যে অ্যাকাউন্ট জন্য খোলার জন্য যে কিট থাকে ওটা ইস্যু করাতো ব্যাংক থেকে, অ্যান্ড সিম কার্ড ইস্যু করাতো। অ্যান্ড হি ইউজ টু ট্রান্সফার দ্য অ্যাকাউন্ট ডিটেলস ইনক্লুডিং দ্য সিম কার্ড गुजरात अथवा मुंबई এরকম জায়গাতে পাঠাতো। और পাঠিয়ে এই অ্যাকাউন্টগুলো যে আছে ডিফারেন্ট রকম সাইবার ক্রাইম যে হয় ওর মধ্যে মিউল অ্যাকাউন্ট এক্স্যাক্টলি ওয়ার্ড টার্ম ইউজ করা হয়, অথবা ভাড়ার অ্যাকাউন্ট বলতে পারেন আপনি, ভাড়া অ্যাকাউন্ট হিসাবে ইউজ হতো। ওই সবগুলো অ্যাকাউন্ট মধ্যে যতগুলো সাইবার জালিয়াতি শুনছেন, যত রকম শুনছেন আপনারা, ডিজিটাল অ্যারেস্ট হোক, লোন ফ্রড থেকে লোককে প্রতারণা করা হোক, অথবা কল সেন্টার হোক, অথবা ওটিপি ফ্রড শুনছেন, ক্রেডিট কার্ড ফ্রড, অনেকগুলো আপনাদের সবাই সমাজের লোক আছেন, বুঝতে পারছেন যতগুলো ধারণা শুনছেন সাইবার ক্রাইম জালিয়াতি হচ্ছে, সবটা টাকা এদের এই প্রোভাইড করা অ্যাকাউন্ট মধ্যে আসতো। সঙ্গে রয়েছেন প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, যেমনটা জানা যাচ্ছে, যেমনটা পুলিশ জানাচ্ছে, প্রায় 100 কোটি টাকার পর্দাফাঁস জালিয়াতি চক্রের। ফাঁসি দেওয়ায় মোহাম্মদ শহীদুল ইতিমধ্যেই গ্রেপ্তার এবং আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় এই চক্র ছড়িয়ে। আর কে কে জড়িত রয়েছে কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে যেটা খবর সেখানে তো মোহাম্মদ শহীদুলকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে তাকে পুলিশ রিমান্ডে নেয়, তাকে জিজ্ঞাসাবাদ করে। ইতিমধ্যে শহীদুল এবং তার 3 সহযোগী কিন্তু গ্রেপ্তার করেছে দার্জিলিং জেলা পুলিশ, এবং মূলত তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়ার থানার নেতৃত্বে একটি পুলিশের দল তাদের কিন্তু চটে হাত থেকে তাদেরকে গ্রেপ্তার করে। তবে এই যে চক্রটা, এই চক্রের সঙ্গে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আরো মানুষজন জড়িয়ে রাখতে পারে, কারণ এরা যেভাবে প্রতারণা করেছে সেটা কিন্তু শুধু এখানে নেই। এই প্রতারণা চক্র কিন্তু দুবাই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এমনকি গুজরাট, আহমেদাবাদ থেকে শুরু করে পুনে বিভিন্ন জায়গায় এদের কিন্তু যোগাযোগ পেয়েছে পুলিশ, প্রাথমিক তদন্ত জানতে পেরেছে। তবে এদেরকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ আরো যদি তথ্য উঠে আসে, তবে পুলিশের ধারণা এর পিছনে কিন্তু বড় চক্র আরো জড়িয়ে আছে। মূলত এরা বিভিন্ন ভাবে লোকের অ্যাকাউন্ট গুলো নিয়ে বা তাদের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন অ্যাকাউন্টে কিন্তু তাদের প্রতারণার টাকাগুলো নিয়ে আসতো। এবং যে শহীদুল যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার শুধু আত্মীয়ের অ্যাকাউন্ট থেকে 35 কোটি টাকা লেনদেন হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধন্যবাদ অংশুমান। সঙ্গে ছিলেন প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। যেমনটা জানাচ্ছেন, এই চক্রের সঙ্গে আরো অনেকেই যুক্ত থাকতে পারে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।